কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। বানায় না, আমার দাদু তার বাবা কেউ বানায় না। এ সংসার স্বয়ং ভগবান বানিয়েছে অনাদিকাল থেকে। আর আমরা মিছি মিছি বলি আমার সংসার, আমি সংসার বানিয়েছি। ভুল। এই জন্য একটা তত্ত্ব জেনে রাখো, সংসারটা যেহেতু আমার নয়, আমি সংসারে এসেছি আবার বেরিয়ে যাব, তাহলে আমি কেন এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ হইলাম বৃক্ষ সম হইলাম। ওই না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। ফল রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে। কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা। দেখেন, এটি হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের কীর্তন। আমরা সংসারে কেন এসেছি সেই তত্ত্বটা ক্লিয়ার হলো, কৃষ্ণ ভজনের জন্য। তাহলে কি বিয়ে করব না, ছেলে মেয়ের মা বাবা হব না? না না, কোথাও না বলেন না। মূল উদ্দেশ্য ভজন করা, আনুষঙ্গিক সঙ্গে থাকা। হ্যাঁ, সবাইকে নিয়ে কৃষ্ণের ভজন করতে হবে। তাহলে কি হবে? সংসারটা কার? কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা, আলাদা করো না। যে সকালবেলা একটু হরিনাম করলাম, সকালবেলা একটু পুজো করলাম, বাকিটা সংসারের কাজ না। টোটালটাই কৃষ্ণের সংসার। আমি তার সংসারের দাস, চাকর, একজন কর্মী। তিনি আমাকে যেভাবে করাবেন তারই কাজ মনে করে আমি করব, বাস। যারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। এত সহজ একটা পথ। কাল থেকে বলা অভ্যাস করুন, আমার নয়, গোবিন্দের সংসার। তিনি যেভাবে বলবেন আমরা তার কাজ। চাষ করুন, চাষ 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 করুন, সেটা কৃষ্ণের জমি, তার জন্য চাষ করুন, তাহলেই কাজ হয়ে যাবে। এই যে আমার মানে কি বলবো, মায়েরা রান্না করেন, একটা দুঃখ কি জানেন? রান্না করার সময় আপনারা যেটা রান্না করেন মন্দিরে যায় না, ভগবানের সেবায় লাগে না। এটা আপনাদের দিক থেকে অনেক পিছিয়ে পড়ার জায়গা। আগুনে জ্বলে পুড়ে সারা জীবনটা রান্না করলে ভগবানকে সেবা দেওয়া গেল না। দেখো, রান্না হলো কিন্তু ভগবানকে দেওয়া গেল না। যদি বৃন্দাবন নবদ্বীপ থেকে শুদ্ধ বৈষ্ণব বাড়িতে এসে যায়, আপনাদের হাতে সেবা নেবে না। আর ওই ভোগ
গ্রহণ করবে না। তাহলে কি হলো? এমন রান্না করলাম সাধু খেলো না, ভগবান খেলো না, তাহলে কি হলো রান্না করে? হ্যাঁ, সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, পুরুষদের কথা বলছি, সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, কিন্তু সেই অর্থ কি কাজে লাগলো? গোবিন্দ সেবায় লাগলো না, সাধুদের সেবায় লাগলো না। হায় রে জীবন, খাটলাম কিন্তু কাজে লাগলো না, ভস্যে ঘি ঢালা হয়ে গেল। এই হলো কীর্তনের উদ্দেশ্য। কীর্তন শুনতে আসার উদ্দেশ্য হলো এটাই, যা করছিলাম তা করব না, যা বলছিলাম তা বলবো না, যে পথে হাঁটছিলাম আর হাঁটবো না। নূতন করে জীবন চলবে, যেখানে ফিরে যেতে পারবো, নিজের জায়গায় ফিরে যেতে পারবো, শ্রী গোবিন্দ চরণার বৃন্দে ফিরে যেতে পারবো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, ইচ্ছে মায়ায় বদ্ধ হয়ে বিপসম হইলা। তোমাকে বলা হয় না গঙ্গাবাই তুমি আমার পত্নী? হ্যাঁ, 7 বার প্রদক্ষিণ করে অগ্নিকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে, এই যে বিয়ের সময় প্রদীপ জ্বলে, পুজো পাঠে প্রদীপ জ্বলে কেন? অগ্নি, অগ্নি হচ্ছে স্বয়ং ভগবান, যাকে সাক্ষী রেখে সব কর্ম করতে হয়। তাহলে পথ থেকে সরে যাবেন না। অগ্নিকে সাক্ষী রেখে, এই অগ্নিকে ঘিরে আমরা প্রদক্ষিণ করি বিয়ের সময়। কেন? হে অগ্নিদেব, হে ভগবান, আমাকে কৃপা করো যেন তোমাকে না ভুলে যাই। হ্যাঁ, বিয়ে করা মানে সংসার ধর্মে প্রবেশ করা, অধর্মে নয়। আজ থেকে ধর্মে প্রবেশ করলাম, শক্তি, শক্তিকে নিয়ে তোমার সেবায় যুক্ত হলাম। হ্যাঁ, ভারী চমৎকার জিনিস। এই হলো, এই জন্য যেখানে হরিনাম করেন সেখানেও প্রদীপ রাখবেন, ধূপ রাখবেন, সাক্ষী রেখে কাজ করেন। হ্যাঁ, তা তোমাকে বলি, যেটা বলার সেটা হলো মানা না মানা ওটা মানুষের নিজের নিজের ব্যাপার, কিন্তু বলা, শিক্ষা দেওয়া শিক্ষকের কাজ। হ্যাঁ, গুরুর কাজ উপদেশ দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। তুমি মানবে কি না এটা তোমার ব্যাপার, কিন্তু গুরু শাস্ত্র সম্মত তোমাকে উপদেশ দেবে, পথ দেখিয়ে দেবে। করা না করা তোমার ইচ্ছা। তা কারো স্বামী যদি ধার্মিক হয়, ন্যায় পরায়ণ হয়, তাহলে তার কর্তব্য হবে পত্নীকে সেই ন্যায় পথে টেনে আনা, তাকে বোঝানো, তাকে বলা। কোন পত্নী যদি ভক্তিমতী হয়, তাহলে তার কর্তব্য হবে তার স্বামীকে জাগিয়ে দেওয়া। হ্যাঁ, মানে সজাগ করে দেওয়া, এগো ওগো তোমার ওই কাজটা ঠিক না, ওটা তুমি করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যার পথে পা বাড়িও না, কাউকে ঠকিও না, ঠকালে ঠকতে হবে, এটা একটু মনে করিয়ে দেওয়া। মানে তো ভালো, না হলে গেল, আটকানো যাবে না। যখন ধস নেবে ওকে কেউ আটকাতে পারবে না, বড় বড় গাছও চলে যাবে।
তবে আগের থেকে যদি পাইলেন বা খুঁটি পোতা থাকে সহজে যাবে না। তাই উপদেশ, এই কথা, এই তত্ত্ব, এগুলি হচ্ছে আমাদের আটকে রাখার জিনিস। হ্যাঁ, মানা না মানা ওটা আপনাদের ব্যাপার। এখানে শুরুর থেকে ভগবত তত্ত্বগুলি পরিবেশিত হচ্ছে মানব কল্যাণার্থে। হ্যাঁ, সেটা আপনারা নেবেন না নেবেন ওটা আপনাদের উপরে, কিন্তু আপনাদেরকে শোনানো দরকার, তাই শোনানো হচ্ছে। গঙ্গাবাই, তাই তোমাকে বিয়ে করে আমার বলতে দ্বিধা নেই, আমি সুখী। এই কারণেই সুখী, তাকে বলা হয় ধর্মপত্নী, সহধর্মিনী, যে ধর্মের সহায়তা করে। ধর্মের সহায়তা করে, এখানে একটি তত্ত্ব আছে আপনাদের শুনতে হবে, সেটা হলো মহাভারতের তত্ত্ব। এই কাকে অনুসরণ করবে, এখানে বলা হলো ধর্মের সহায়তা যে পত্নী করে তাকে সহধর্মিনী বলা হয়। দেখেন, মহাভারতে একটি দৃষ্টান্ত আছে। গান্ধারী দেবী, তার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ, বিবাহের সময় ওই অন্ধকেই বিয়ে করলো কুমারী গান্ধারী দেবী। কিন্তু বিয়ের দিন থেকে একটা জিনিস গ্রহণ করলো, কি বলুন তো? চোখে কাপড় বেঁধে নিলে। কেন? আরে গান্ধারী, একেই তো স্বামী অন্ধ, তুমি অন্ধ হয়ে গেলে কেন? বলে আমার স্বামী এ জগৎ দেখতে পায় না, উপভোগ করতে পারে না, আর আমি করব, তাই আমি চোখে বেঁধে নিলাম। আজ থেকে আমিও পৃথিবীর আলো দেখব না। এখানে কিন্তু হরিনাম শুনুন, এখানে ভুল বলা হয়েছে। অনেকে মনে করবেন যে স্বামী অন্ধ বলে ওরও দেখা উচিত নয়। এখানে বলা হয়েছে কাকে অনুসরণ করলো? অন্ধকে অনুসরণ করলো, তিনিও অন্ধ, এনার চোখ থেকেও অন্ধ হয়ে গেল। এ কাজ ভালো না। স্বামী বাইরেও যেমন অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র, ভেতরেও অন্ধ, জ্ঞানান্ধ, বিচার বুদ্ধি ছিল না, যার জন্যই সবংশে নিধন হতে হলো। এই এতক্ষণ যে কথাগুলো হচ্ছে মানা না মানা আপনার, শ্রীকৃষ্ণও বলেছিলেন যে অন্ধ ধৃতরাষ্ট্র মানবেন কিনা আপনার ব্যাপার, আমি কিন্তু বলতে এসেছি। হ্যাঁ, আমি বোঝাতে এসেছি আপনার কল্যাণের জন্য। যদি মানেন ভালো, আর যদি না মানেন তো গেলেন, ধ্বংস হয়ে যাবে। সেটাই হলো। এই জন্য অনুসরণ করতে হলে ধার্মিককে অনুসরণ করতে হবে। গান্ধারীর প্রশংসা হয়নি, করা হয়নি, কেউ করেনি যে তার এই চোখে বাঁধাটা ঠিক হয়েছে, বরং বলা হচ্ছে উনি যখন দেখতে পেয়েছিলেন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, উনি যদি চোখটা খোলা রাখতেন তাহলে স্বামীকে বলতে পারতেন স্বামী এটা করো। উনি যদি দেখতে পেতেন দুর্যোধন কি অন্যায়গুলো করছে মা হয়ে, তাহলে বলতে পারত দুর্যোধন এগুলো করিস না। ধৃতরাষ্ট্র ভুল করছে, আর তার পত্নী তিনি চোখে দেখতে পেয়েও দেখেন না, অন্যায়গুলো দেখতে পায় না, তাই এত বড় ধ্বংসের পথে যেতে বলে। তাই সহধর্মিনী মানে সহায়তা করা, মানে
অন্ধকে সহায়তা করা নয়, ধর্মের সহায়তা করা। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সেটা অ্যালট করতে হবে। এই জন্য পরস্পর ধর্ম। স্বামী ভুল করলে তাকে দেখিয়ে দেবে এটা তোমার ভুল, করো না। আবার পত্নী ভুল করলে ধার্মিক স্বামী বলে দেবে তোমার ওই পথটা যাওয়া ঠিক না। এই জন্য এটিকে বলা হয় পরস্পর গুরু। পত্নীও গুরু হয়, স্বামীর গুরু পত্নী হয়, পত্নীর গুরু তো স্বামী বলাই হয়। হ্যাঁ, কিন্তু পরস্পর কে গুরু হয়? যার কাছ থেকে আমরা শিখি। আমার যদি নিজের ছেলে, হ্যাঁ, আমি তার জন্মদাতা পিতা, তার কাছ থেকেও আমাকে শিখতে হবে। ছেলে হলেও তাকে প্রণাম করা যায়। ভাগবত পড়ুন, শ্রীমদ্ ভাগবত। এই জন্য কীর্তন, এই কীর্তনের জায়গা এত উঁচু, সবার ওপরে। কেন না, এই তত্ত্ব মানুষের জীবনকে এক নবজীবন দান করে, মানুষকে তার নিজের বাড়িতে পৌঁছে দিতে পারে, আনন্দময় জগতে টেনে নিয়ে যায়, সত্য দেখিয়ে দেয়। এই জন্য স্বয়ং ভাগবতে দেখবেন আপনারা, এই যে সাগর দ্বীপে কপিল দেব, ভাগবতে তার মায়ের নাম হচ্ছে দেবহূতি। সেই দেবহূতি মা, কপিল দেব তারই সন্তান, কিন্তু মা হয়ে তাকে প্রণাম করেছিলেন। আর ছেলেকে উঁচু আসনে, গুরুর আসনে বসিয়ে দেবহূতি মা ছেলের কাছ থেকে উপদেশ নিয়ে ভজন করেছিলেন আর তাকে গুরু করেছিলেন। এগুলো ভাবতে হবে, এগুলি ভাবতে হবে। আমরা কেবল বয়স বেড়ে গেলেই বড় নয়, জ্ঞানে বড় হতে হবে, প্রজ্ঞায় বড় হতে হবে, ধর্মে বড় হতে হবে, কর্মে বড় হতে হবে, মহান হতে হবে, তবে তুমি সকলের প্রণাম পাবে। এই জন্য গঙ্গাবাই, তোমাকে বলা উচিত, আগামীকাল সকালবেলা আমার জীবনের প্রতিজ্ঞা আছে, কথা আছে, দেওয়া আছে ভগবানকে। আমি পায়ে হেঁটে দ্বারকা যাব। দ্বারকা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে, গুজরাট প্রদেশে এই দ্বারকা ধাম বলে ভগবানের লীলাভূমি আজও আছে, যেখানে ভগবান লীলা করেছেন, শেষ লীলা, সংসার লীলা। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। গঙ্গাবাই, পায়ে হেঁটে যাব, 250 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে যাব। তা যেটা তোমাকে বলা, তোমাকে তো ঠকাতে চাই না, তাই যাওয়ার বেলা তোমাকে জানাই, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে ভোর 4টার সময় প্রস্তুত থেকো। স্বামী, যদি কেন বললে, আমাকে কি নিয়ে যাবেন না? না না, বিয়ে করেছি বলে তোমাকে তো আমি জোর করতে পারি না। বিশেষ করে এই ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দিতে নেই, কাউকে জোর করতে নেই। শুনতে অনুরোধ করব, হ্যাঁ, কিন্তু করতে অনুরোধ করব না। এইটা ছেড়ে দিলাম, আপনারা মানবেন না মানবেন ওটা আপনাদের, কিন্তু শুনতে অনুরোধ করব।
কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন, ল্যাবরেটরিতে রিসার্চ করুন, তারপরে কি করবেন ওটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। এই দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। এই দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কইরা সংসার সার করি মিছে গেল প্রাণ, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। বলে লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল। কিছু ঘটিল জঞ্জাল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আজিলা মিছে মায়ায় বদ্ধ হইয়া দীর্ঘ হইয়া। ওই কৃষ্ণ ভজি বারে দরে সংসারে আইলা মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশ হইলা। তা তোমাকে যেটা বলছিলাম সেটা হলো আগামীকাল সকালবেলায় ভোর 4টায় আমি বেরোব। যদি তোমার ভালো লাগে আমার সঙ্গে যাও। স্বামী, আচ্ছা আমি যদি না যাই, আমি যদি বাড়িতে থাকি, আমার কি ফল হবে? এই জন্য বলেছিলাম অগ্নিকে সাক্ষী রেখে কেন বিয়ে করে, এটা বুঝতে পারলো না? বিয়ের সময় তুমি বলেছিলে মন্ত্রের দ্বারা যে আজ থেকে আমি তোমাকে অনুসরণ করব, তুমি যে তোমার যেই পথ আমার সেই পথ, তোমার যেই মত আমার সেই মত। যদি তাই হবে, আজকে আমি দ্বারকায় যাব, তুমি যাবে না, বাড়িতে থাকবে, তাহলে কি এক মত এক পদ হলো? আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলাম। আচ্ছা, যদি আমি বাড়িতে কৃষ্ণ ভজন করি, আমি যদি তোমার সঙ্গে না যাই, তাহলেও কি আলাদা কিছু হবে? হ্যাঁ, এই একটা তত্ত্ব, ভালো কথা বলেছ। মনে করো আমি দ্বারকা যাচ্ছি, তুমি গেলে না, তুমি বাড়িতে হরিনাম গাইলে, ফল এক হবে না আলাদা হবে? প্রশ্ন, আমি যদি তোমার স্বামী হয়ে দ্বারকা যাই, তুমি বাড়িতে কার জন্য থাকলে? কার জন্য থাকলে?
হ্যাঁ, স্বামীকে অনুসরণ। একটা লতা গাছ সে কোনো বৃক্ষকে জড়িয়ে ধরে অবলম্বন করে বাঁচে, তার নারী স্বামীকে অবলম্বন করে বাঁচে, তার পথ চলা স্বামীর পথে। তা তুমি, স্বামী চলে গেল দ্বারকায়, তুমি থাকবে বাড়িতে, কাকে অবলম্বন করবে? না, তুমি যদি বলো কোথাও যাবার লাগে না, হরিনাম বাড়িতে করলেই হবে, আর বাড়িতে যদি করলে হবে তাহলে হরিবাসরে এলে কেন? এই বাড়ি ছেড়ে এইরকম একটা জায়গায় এসে, ফাঁকা মাঠে এসে বসতে হবে কেন? হয় না, বাস্তবটা দরকার আছে। মনে মনে, হ্যাঁ, মনে মনে যদি খেলে পেট ভরত, তাহলে লোকে মনে মনেই করতো রান্না, ওটা হবে না। ও মনে মনের সাধক তোমরা নয়, আমরা নয়, অনেক উঁচু সাধক। অনুষ্ঠানে যোগ দিতে হবে, পায়ে হেঁটে তীর্থে যেতে হবে, পায়ে হেঁটে গুরুগৃহে যেতে হবে, পায়ে হেঁটে সৎ সঙ্গ করতে হবে, করতে হবে। গঙ্গা কারো বাড়িতে আসে না, গঙ্গার কাছে যেতে হয়। তাই তোমাকে যেতে হবে। ভগবান আছেন, তার কাছে তোমাকে যেতে হবে। যেমন মা বাবা বাচ্চা ছেলেকে প্রথমে যখন পথ চলা শেখায়, কিভাবে? সে দাঁড়াতে পারে না ভালো করে, তাকে দাঁড় করিয়ে দেয়, তারপরে দূরে সরে গিয়ে বলে, আয় বাছা, আয় বাবা, দেখি কেমন হাঁটতে পারো। সে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, একটু হাঁটতে গিয়ে তখন মা ছুটতে গিয়ে ধরে। তোমাকে আমাকে এই ভগবানের কাছে যাওয়ার জন্য একটু পা বাড়াতে হবে, এগোতে হবে, চেষ্টা করতে হবে। যদি পড়ে যাও, ভগবান সে কোলে তুলে বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা এই নাম, কৃষ্ণ নাম মধুমাখা খুবই। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি না, কৃষ্ণ না মধু মাখা হরি। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে দেবতা, বলে দেবতা, সুধা মাখা হরি না। এই না মধু মাখা হরি না। বলে দেবতা, বলে দেবতা, সুধা মাখা এই না মধু মাখা হরি না। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম।
বলি বদন ওই মধুমাখা কৃষ্ণ নাম সুধা মাখা হরিনা এই মধুমাখা হরিনা সুধা মাখা হরিনা মধুমাখা না সুধা মাখা কৃষ্ণ নাম বলি বদন সুধামকা এই না হরিনা মধুমাখা কৃষ্ণ একবার বলি বদন বলি বদন সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে একটা কথা বলি, শেষে বলি, বলো গঙ্গাবাই, প্রশ্ন করা ভালো, প্রশ্ন করলে উত্তর পাবে, উত্তর পেলে মীমাংসা হবে, মীমাংসা হলে পথ পাবে। বলো। আচ্ছা স্বামী, এই লোকে বলে একজন একাদশী করলে যদি স্ত্রী করে স্বামী পেয়ে যাবে, যদি স্বামী করে তার স্ত্রী পেয়ে যাবে। তাহলে তুমি যদি একা দ্বারকা যাও, আমি তো বাড়িতে বসে পেয়ে যাব। কোন পাড়ায় এই কথাটা শুনেছ? দক্ষিণ পাড়ায় না উত্তর পাড়ায়? দেখো, এই জন্য সাধু সঙ্গ করতে হয়, অসাধুর সঙ্গ না। এই যে মানব জীবনটা কজন একসঙ্গে আসে বলো তো? কোনোদিন দেখেছ? একা আসে, একাই যায়। আবার এক জায়গায় নয়, স্ত্রী বেঁচে আছে, স্বামী মরে যায়। আর মরে গেলে কি হয়? আবার তার নতুন জায়গায় জন্ম হয়। তা তুমি এখানে রইলে, স্বামী আরেক জায়গায় জন্ম নিল, কি করে হলো? কে কোথায় গেল? একসঙ্গে গেল না। এই জন্য যেমন কর্ম তেমন ফল, যে যেমন করবে সে তেমন ফল পাবে। তুমি যদি করো তুমি পাবে, তুমি যদি না করো কি করে পাবে? যে খাবে তার পেট ভরবে, যে খাবে না তার পেট ভরে কি করে? এই জন্য মাথায় রাখো, তুমি যদি যাও তোমার হবে, তুমি যদি না যাও কি করে হবে? আর কেউ কারো ফল যদি কাউকে দিতে পারত, তাহলে তো একজন করলে সবাই পেত। এখানে দেওয়া যায় না, যে যার ফল সে তার জোগাড় করে। একই বিছানায় শুয়ে থাকে, কেউ সুখী কেউ দুঃখী। একই বাড়ির মধ্যে কেউ দুঃখী কেউ সুখী। কেন? যেমন কর্ম তেমন ফল। কর্মেই সুখী, কর্মেই দুঃখী। তোমাকে প্রণাম করতে হবে, তবে ভগবানের কৃপা পাবে। তোমাকে কীর্তন করতে হবে, তবে তুমি তার করুণা পাবে। তোমাকে পায়ে হেঁটে তার দিকে এগোতে হবে, তবে তিনি তোমাকে এগিয়ে এসে ধরে তাই জায়গায় আমার বলা শেষ। আগামীকাল ভোরবেলা আমি বেরোবো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমিও ভোর 4টার সময় রেডি থাকবে। কারণ ধর্ম বলে বোঝাবে, জোর কাউকে করবে না। তোমার কাজ তুমি করো, কারণ তুমি একা এসেছো, একাই তোমাকে যেতে হবে। এই জন্য আমাদের আধুনিক কালে রবীন্দ্রনাথ ঠাকুরও গান গেয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ, এরপরেরটা মনে নেই আমার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তুমিও যেও না। বলেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ডাকতে হবে, বলতে হবে,
বোঝাতে হবে, তারপরেরটা তাদের কাজ। হ্যাঁ, এই ইলেকশন এলে যেরকম হয়, সব পার্টি এসে বলছে হ্যাঁ হ্যাঁ দেবেন দেবেন, সকলে বলে যাচ্ছে, আমি কাকে দেব সে আমি জানি আর গোবিন্দ জানে। হরি বল। কিন্তু তাদের কাজ বলে যাওয়া, বুঝিয়ে যাওয়া, আর আপনি বুঝে কাকে দেবেন ওটা আপনার ব্যাপার। বাহ বাহ বাহ। এখানেও তাই, এই সব তত্ত্ব সকলে বোঝাবে, আপনাকে বুঝতে হবে, আর কোন দলে যাবেন, কোন পথে যাবেন, কি করবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। রাধে রাধে। প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, সোনা রঙ্গ ভুলাতে লুতাই রে। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে গাড়ি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল দেবদাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে তার গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। একটা কথা জেনে রাখতে হবে, সকালবেলা ভগবানের নাম নিয়ে উঠতে হয়, শুরু করতে হয়। হ্যাঁ, কারো যদি কঠিন গান বা শ্লোক না মনে থাকে, না থাক, দীক্ষা হোক আর না হোক, না বলার চাইতে বলা ভালো। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
প্রভাত সময় কালে শশীরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শশীরাঙ্গিনার মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে বলা যাবে কি? বলো নিতাই চাঁদ কি, সকাল হলো কি? না না, সকাল হয়। সূর্য উঠলে সকাল হয়, কিন্তু সকলের জীবনে নয়। যার জ্ঞানের উদয় হলো না তার তো অমাবস্যা থেকেই গেল। যার হৃদয়ে জ্ঞানের প্রকাশ হয়ে যায় তার জীবনে আর অন্ধকার নাই, জীবনের সকাল হয়ে গেল, প্রস্ফুটিত হয়ে গেল। হ্যাঁ বাবা, সুন্দর উলুধ্বনি হচ্ছে। নিতাই গৌর। প্রভাত সময় কালে শশীরাঙ্গিনার মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। ওই জাগনি গো সচি মাতা, গৌরাইলাম প্রেমী দাতা, সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। ওই রাবণী গো শচী মাতা, গৌরায় প্রেমদাতা, সোনা রঙ ঝুলাতে লুটায় রে। প্রভাত সময় শশীরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শশীরাঙ্গিনার মাঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। রায় রে। ভালো হলো, সকাল হয়ে গেল। কিন্তু গঙ্গাবাই কি তাহলে? ও আচ্ছা, তুমি রেডি? নিশ্চয়ই, আমিও তোমার সঙ্গে যাব, তাই আমি প্রস্তুত। কিন্তু গঙ্গাবাই, এটা তুমি কি শাড়ি পরেছো? বলে যেটা বিয়ের সময় পেয়েছিলাম, এই দামি শাড়িটা পরে নিলাম। হবে না, হবে না, হবে না। ওই শাড়িটা চেঞ্জ কর। যে শাড়িটা পরলে তোমাকে নিজেকে মনে হবে আমি কাঙালিনী, সেটা পর। কারণ একটা ভাব বলে জিনিস আছে, ভাব যদি না থাকে তাহলে অভাব থাকবে। হ্যাঁ, এই দেখবে গঙ্গাবাই, যার গলায় দেখবে দামি হার, মনে করো 5 ভরি 10 ভরি দামি হার আছে, দেখবে সে মেয়ের দিকে তাকাবে, সে মেয়েটা শাড়ির উপরে হাতটা তুলে দেয়। যাওয়ার ভাবটা দেখবেন, একবারে মাথায় কাপড় থাকবে না। তার মানে কি, তার ভেতর একটা অহংকার দেখা দিয়েছে যে এইটা লোকে দেখুক, যা কেউ পারে না, কারো স্বামী দিতে পারে না, যা আমার স্বামী দিয়েছে। দেয়নি, অনেক করে ঝালিয়েছে। না হলে বাপের বাড়ি চলে যাব, না হলে এটা করবো না, না হলে ওটা করবো না। জীবনে আর কি চেয়েছি? দেখবে মনের ভাব। আর যে পত্নীটা তার স্বামী মাটি কাটে, মজুরি খাটে, হ্যাঁ, সে তো আর দামি হাত দিতে পারে না, তো সে হরিনাম শুনতে যায়। এসে বলেছে তুমি একটা 10 টাকা দিয়ে একটা তুলসীর হার কেন, পরো, দেখবে জম তোমাকে স্পর্শ করবে না। স্কন্দ পুরাণে বলেছে তুলসী মাহাত্ম্যে, যে তুলসীর হার যদি কারো গলায় থাকে তাহলে জম দূত তাকে স্পর্শ করে না, প্রণাম করে। কেন না? তুলসী সম্বন্ধিত সম্বন্ধ যার থাকবে, তুলসী খায়, তুলসী কীর্তন করে, তুলসী পরিক্রমা করে, তুলসীতে জলদান করে, তুলসীর হার পরে, ও বিষ্ণুর লোক। কোনো দেব দেবীও তাকে স্পর্শ করবে না, প্রণাম করবে। তাই তুমি দামি হার, তুলসীর হার পর।
আর সে যদি তুলসীর হার পরে তাহলে এই 10 ভরির কাছে টিকবে? সে দেখবেন এই সবসময় তুলসীর মালাটাকে ঢাকার চেষ্টা করে, আর যদি হার পরে উপর দিকে তুলে দেবে, দেখাবে তুলসীর মালা পরলে ঢেকে দেবে। তাহলে শোনো, এই হলো হারের মহিমা। এই জন্য হরিনাম শুনতে হবে। কোনটা পড়া উচিত, কোনটা রাখা উচিত, কোনটা ত্যাগ করা উচিত, আপনারাই বিবেচনা করবে। সোনার হার লোকে খুলে নেবে, সঙ্গে দেবে না। তুলসীর হার পরুন, দেবতারা নমস্কার করবে, উলুধ্বনি করে আপনাকে স্বাগত করবে। হ্যাঁ, আগের থেকে অনেকটা তেজ বেড়ে গেছে, হবে না? তুলসীর হার পরেছ, তাহলে কি তাই তুমি করবে, এটা বিবেচনা করবে। তাই এই শাড়িটা তুমি ত্যাগ করো, কাঙাল হতে হবে। সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। রাধে রাধে। ভগবান দূরে নয়, মসজিদে নয়, মন্দিরে নয়, বৃন্দাবনে নয়, গয়ায়, কাশীতে নয়, তোমার ভেতরে। হ্যাঁ, তাই তোমার কোন দিকে টান, মন কাকে চাইছে সে জানে, আর জেনেই ফল দান করো। তুমি নিজেকে কাঙাল হও, এই দামি শাড়ি পরে কাকে দেখাবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাদের দেখা যায় জগতে স্বামী বাড়ি এলে স্বামীর কাছে মায়েরা শয্যায় যায়, তা শয্যায় গেলে কি শাড়ি পরে যায়? নোংরা, যেটা পরে রান্না করছিল কিংবা কাজ করছিলেন, ঘাম গায়ে ময়লা কাপড় পরে স্বামীর কাছে চলে গেলে, এই স্বামী গায়ের দুর্গন্ধ, ঘামের গন্ধ, শাড়ির গন্ধ সব মিলিয়ে বলল ঘুরে এসো। আর যখন বান্ধবীর বিয়েতে যাবে, সে কত রকম কি আলমারি থেকে বের করে ঝুলাবে, ঝাড়বাতি, নাগবাতি, এবাতি, চারদিকে। বলুন তো, এই যে সাজটা সাজলেন কার জন্য? স্বামীর জন্য না অন্য বানরের জন্য? এত সাজ সাজলেন, যে লোকটা সারা জীবন তোমার জন্য খাচ্ছে, তার কাছে যখন শুতে গেলে বা তার কাছে গেলে একটা দুর্গন্ধযুক্ত শাড়ি পরে গেল, আর যখন অন্যের কাছে যাচ্ছ লোকজনকে দেখাবার জন্য তুমি কত রকম সেজে নিলে, কাকে ভালোবাসো? এ দেহটা কার? এ মনটা কাকে দেবে বলে এসেছো? সিঁদুরটা কে দিয়েছে? এ সম্পদ তো তার। তাহলে তুমি সাজো, যার জন্য এসেছো তাকে সেজে তাকে মোহিত করো, তাকে সুখী করো। এই জন্য পোশাক পরবে কার জন্য, সাজবে কার জন্য, সে পুরুষ হোক আর নারী হোক, লোকের জন্য নয়, তোমার প্রিয়ার জন্য, তোমার প্রিয়তমের জন্য। তাই ভগবত ভক্তির পথে আপনি তিলক দেন, ভগবান প্রসন্ন হবে। যদি ললাটে তিলক দেন, আর এ বলার নাই, পুরুষ হোক আর নারী হোক, একবার তিলক দিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার কোনো অলংকারে এত সুন্দর লাগবে না। হ্যাঁ, আর তুলসীর হার, এ পৃথিবীর কোনো অলংকার নাই যা তার সমান হবে। তাই দাদর সঙ্গে তিলক, তুলসীর মালা, বদনে কৃষ্ণ নাম, এটি হচ্ছে ভগবানের অলংকার। দামি ধুতি, দামি শাড়ি পরার লাগে না গঙ্গাবাই, ওতে তোমার অহংকার জন্ম নেবে, অহংকারই তো মানুষের পতন আনে। তাই
ওই শাড়িটা বদল করে এসো যদি আমার সঙ্গে যাবে। কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কি গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার বেথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার বেথি নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথার বেথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কি গো তুমি যা শাড়ি বদল করলো গঙ্গাবাই। বেলা হয়ে গেল যে, চলো এবার চলো। একই তোমার পায়ে জুতো, জুতো পরা যাবে না। সে কি তোমার কথায় আমি শাড়ি বদল করলাম, কিন্তু জুতো না 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 না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে, গুরুগৃহে গেলে পায়ে জুতো রাখতে নেই। যদি কাঁটা ফোটে ফুটবে, যত পায়ে কাঁটা ফুটবে, যত ব্যথা লাগবে, তত তো কৃষ্ণের জন্য চোখে জল আসবে। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। ভগবান চরণ দিয়েছে পা, এতে একটু কষ্ট করে দুর্লভ বস্তুর কাছে যেতে হয়, কষ্ট করতে হয়। যেটাই বেশি পরিশ্রম হবে, যেটা অনেক পরিশ্রম করে পাওয়া যায়, অনেক কষ্ট করে পাওয়া যায়, তার মূল্য মানুষের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায়। আর যেটা আরামসে পাওয়া যায়, ও আরামসে হারিয়ে যায়, ওর কোনো মূল্য থাকে না, আসে আবার চলে যায়। এই জন্য জীবনে একটু কষ্ট করতে হয়। পায়ে হেঁটে চল, পায়ে হেঁটে যাবে, তাতে ব্যথা লাগবে, কষ্ট হবে, তবে তুমি গোবিন্দের কৃপা পাবে। কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। এই জন্য চলো, এইভাবেই চলো, খালি পায়ে চলো। বলে তাহলে স্বামী তোমার কথায় আমি খালি পায়েই যাব, কিন্তু কিছু তো খাবার নিতে হবে, না হলে খাবো কি? রাস্তায় হাঁটবো, খাবো কি? এই জন্য বলে অনেক হরিকথা শুনতে হয়, না হলে বোঝাতে বোঝাতে বেলা হয়ে যাবে। সে পুরুষ হোক আর নারী হোক, এই খাবার চিন্তাই মানুষকে পাগল করে তোলে। এটা করতে নেই, এই খাওয়ার জন্য মাথা ঘুরাতে নেই। এই মাথা ঘুরাতে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। পরীক্ষিত মহারাজের খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, মাথাটা খারাপ হয়ে গেল, আর সেই মাথা খারাপই তার মৃত্যু ডেকে আনল। এটা ভুল। খিদে লাগবে, এমন কোন জায়গা আছে খাবার নেই, খিদে লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরলে অপেক্ষা করছে খাওয়ার। জল পৃথিবীতে নেই তা না, হয়তো এক জায়গায় নেই, আরেক জায়গায় আছে, হাঁটতে হবে। তার জন্য মাথা খারাপ করলে হবে না, মাথা গরম করলে হবে না। আর যদি মাথা গরম করতে যাও, পরীক্ষিত মহারাজের মতো 7 দিন মৃত্যু। হরি বল। এই জন্য পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে শিখতে হবে ধৈর্য চাই।
কোনো কিছুতে তাড়াহুড়ো রেগে যেও না, সিদ্ধান্ত বদল করো না, তাহলে ঠকে যাবে, হারিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। ভেবে চিনতে, তাই জন্য খাওয়ার কথাটা বলি। খাবার সারা পৃথিবীতে আছে, যে প্রান্তে যাও খাবার নিয়ে যেতে হবে না, সব জায়গায় খাবার আছে। আর যদি নাও থাকে, তুমি যার কীর্তন গাইবে সে তোমায় খাবার এনে দেবে। খাবার চিন্তা করে যদি রাখো, তাহলে কৃষ্ণ কি ভাববে? আমার উপরে নির্ভরশীল নয়। এ পৃথিবীতে কোনো মানুষ পারবে না, নিজের পেট নিজে চালাতে পারে না, রান্না হবে খেতে পাবে না, যদি না কৃষ্ণের ইচ্ছা হয়। এই জন্য তার উপর ভরসা রাখো, সব জায়গায় খাবার পাবে। মাটির তলায় জীবজন্তু আছে, কে তাদেরকে খেতে দেয়? সমুদ্রের তলায় জীবজন্তু আছে, কোন সরকার তাদের ডাল চাল দেয়? তারা বেঁচে আছে কি করে? তারা বাঁচছে যদি নিজের চেষ্টায় নয়, ঈশ্বরের দানে। তুমিও বাঁচবে। পশু পক্ষীরও বাচ্চা আছে, তারাও খায়, তারাও ওরে আনন্দ করে, সঞ্চয় রাখে না। মানুষ এত সঞ্চয় করে তবু ঘুমোতে পারে না কেন? এটাই মানুষের ভুল। এত সঞ্চয় রেখেছে তবু সে ছুটে বেড়াচ্ছে এত রোদ্রে, দেশ থেকে বিদেশে, আরো চাই আরো চাই। এই জন্য শিখতে হবে, পাখির কাছ থেকেও শিখতে হবে, জীব জন্তুর কাছ থেকে শিখতে হবে। শিখা সারা জীবন শিখতে হবে। চলো খাবার রেখে দাও, ভগবানের নাম করব, অন্যের কথা বলবো না, সবার কথা বলবো না, যে যা করছে করুক। আমি যদি ভাগবত পড়ি, আমি যদি গীতা পড়ি, তাহলে এই পথেই চলবো। চলো অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্য। তার নাম কীর্তন করলে তিনি তোমার দায়ভার নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, আহ্বা কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে
বিশ্বাসে প্রতি বিশ্বাসে গাভ গাভ কৃষ্ণ না অধিনা মধুর না আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাভ গাভ কৃষ্ণ না অধিনা মধুর না পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ না হরি না কৃষ্ণ না পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আগে বলিতে তোমরা গাভ গাভ কৃষ্ণ গোবিন্দ মধুনা কৃষ্ণ মধুনা মাথায় না এনাকে মাথায় না একে বাদ দিয়ে যাওয়া যাবে না কি তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে থাকা দরকার আছে কেন দেখে নেন এটা মাথায় না আর কোনো অলংকার নেবে না খাওয়ার নেবে না পয়সা কড়ি লাগবে না কিন্তু তুলসী দেবীকে মাথায় না বলে স্বামী ওই 250 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটবো আবার মাথায় এত বড় একটা স্টপ মাথায় করে নেব হ্যাঁ নেবে কারণ একে মাথা থেকে নামিয়ে দিলে আর তুমি বোঝা বইতে পারবে না একে ডাকো বলে এনাকে নিয়ে যাব কেন বলে এনাকে নিয়ে যাওয়ার কারণ হলো এটাই বাড়িতে থাকে কেন বাড়িতে ইনি হচ্ছেন সাক্ষী আমরা যে ধর্ম কর্ম করছি তার সাক্ষীকে ইনি আমাদের মৃত্যুর কিছুক্ষণ আগে ইনি চলে যান ভগবানের কাছে গিয়ে স্বাক্ষর দিয়ে আসেন যে ও কি কি করেছে জীবনে কতবার তুলসী তলায় গেছে কতবার তুলসীতে বৈশাখ মাসে জল দান করেছে কত ধর্মকর্ম করেছে কত মিথ্যে কথা বলেছে তার সাক্ষী তুলসী মহারানী